আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই মুর্শিদাস ওয়ার্ল্ডে নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি হাজির হয়েছি ইলিশ খিচুড়ি রেসিপি নিয়ে। আসুন শুরু করা যাক। কীভাবে এরকম মাখা মাখা ইলিশ খিচুড়ি করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পানি চড়িয়ে নিয়েছি। এখন একে একে মশলা দিয়ে দেবো। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মশলাটা মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও করতে পারি। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন 1.5 কাপ পরিমাণ এখানে মুগ ডাল আছে, আমি এটা ভেজে নেব হালকা করে। ভালো করে নাড়তে হবে যেন পুড়ে না যায় নিচে। অল্প আছে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ রাইস নিয়েছি, 1.5 কাপ পরিমাণ মুগ ডাল এবং 1.5 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 250 গ্রাম তেল দিয়েছি আমি। এখন তেলটিকে গরম করে ধীরে ধীরে মাছটিকে ভেজে নেব। আমি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দ্বিতীয় পাশ ভেজে নেব। আমার এক সাইড হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নেব। মাছটিকে সরিয়ে দিলাম কিছু জায়গা করে, বাকি আরও 2 পিস দিয়ে দিলাম। এখন উল্টিয়ে নেব। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটিকে তুলে নেব একটা পাত্রে। একে একে মাছগুলো তুলে নিলাম। এখন তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটিকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। নেড়ে দিলাম নিচে যেন লেগে না যায়। 2 টেবিল পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ আদা দিয়ে দিব। এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব। কারণ খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায় ও নিচে লেগে না যায়, তাহলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন এখানে 1 চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 8 পিস এলাচ দিয়ে দিলাম, 2 পিস দারচিনি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে তারপরে আমার যে চাল রেডি করে রাখছিলাম, চাল ডাল এগুলো রেডি করে রাখছিলাম, এখন ওগুলো দিয়ে দেব। চাল দেওয়া হয়ে গেলে কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং এটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এখানে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পানি দিব। এখানে আমি 11 কাপ পানি দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসলে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন আমি আবার নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে জালটা মিডিয়াম হিটে থাকবে। এভাবে করে খিচুড়ি যখন হয়ে আসবে তখন আমি ফিরে আসব।
আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু খিচুড়ি উঠিয়ে নিব। উঠানোর পরে এবার মাছগুলো আমি বিছিয়ে দিলাম। দেওয়ার পরে উপর থেকে আবার রাইসগুলো দিয়ে ঢেকে দিব। ঢেকে এভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি ফিরে আসছি পরিবেশনের উপরে। আমার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি রেডি হয়ে গেছে। এভাবে যদি আপনারা খিচুড়িটি তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। এটা অনেক টেস্টি হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।